গরুর মাংসের কালাভুনা দেখলেই জিভে পানি চলে আসে, আর এটার স্বাদ ও গন্ধ অতুলনীয়। গরম পরোটা, ভাত বা সাদা পোলার পাশে থাকলে পরিপূর্ণতা পায়। আর এটা কিন্তু ভাজা মাংস না, এটা কালাভুনা। কালাভুনা সফট হবে, যেটা আঙুলের চাপে খুলে যাবে। আশা করছি ঘরোয়া মশলা দিয়ে বানানো এই কালাভুনার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। বিফ কালাভুনা রান্নার জন্য আমি এখানে 7 কেজি গরুর মাংস নিয়েছি। প্রথমেই অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ কুচি এই পর্যায়ে 3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি 3 কাপ, আর কাঁচা পেঁয়াজ দিলাম 3 কাপ। আর পেঁয়াজ ভাজার যে তেল রয়েছে সেটা সম্পূর্ণটা অ্যাড করলাম, এখানে 1 কাপ পরিমাণ রয়েছে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এটাও 1 কাপ, 14 টেবিল চামচ হবে। আপনি যদি টেবিল চামচ দিয়ে মেপে না, সেক্ষেত্রে 14 টেবিল চামচ আদা রসুন বাটা দিলেই হবে। 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। সেই সাথে দিয়ে দিচ্ছি হালকা ভাজা জিরার গুঁড়া 2.5 টেবিল চামচ। আর ধনিয়ার গুঁড়ো এটা আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ। যদি চা চামচ দিয়ে সমান করে মেপে নেন তাহলে 9 চা চামচ হবে। 1 টেবিল চামচ ভর্তি করে গরম মশলা গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচের পেস্ট। এখানে 40টি শুকনো মরিচের পেস্ট রয়েছে। শুকনো মরিচ খোলায় তেলে একটু ভেজে নিয়েছি, তারপর সেটা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এটা বিন্দি মরিচ, মানে একটু ছোট যে লাল ঝাল মরিচ সেটা। এটা 40টা ব্যবহার করতে হবে 7 কেজির জন্য। যদি বড় মোটা মরিচটা হয়, ওটা ঝাল কম, সেক্ষেত্রে কিন্তু পরিমাণ বাড়াতে হবে। আর এখানে নিয়েছি গরম মশলা। গরম মশলার মধ্যে সব ধরনের গরম মশলা আমি এখানে ব্যবহার করেছি। সাদা এলাচ, কালো এলাচ, লং, কাবাব চিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তেজপাতা এবং দালচিনি। কালো এলাচ আর সাদা এলাচ একটু থেতো করে নেব, এতে করে মশলার সুঘ্রাণ সহজে বের হয়ে আসে। আর দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার বস। অনেকে বস মশলা কোথায় পাবো জিজ্ঞাসা করেন। মশলার দোকানেই পাবেন। এটা দেখতে অনেকটা লাকড়ির মতো হয়। সাথে দিয়ে দিচ্ছি 3টি জয়ত্রী ফুল, হাতের মধ্যে নিয়ে ভেঙে ক্রাশ করে দিয়ে দিতে হবে। আর সেই সাথে অ্যাড করতে হবে জয়ফল। আমি ছোট সাইজের 2টো জয়ফল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। সম্পূর্ণটাই অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনি আমি এই পর্যায়ে দিচ্ছি, যেহেতু বেশি মাংস আমি আস্ত ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো করেও অ্যাড করতে পারবেন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি রয়েছে। এটা পাওয়া একটু টাফ। এটা দেখতে অনেকটা আজওয়াইনের মতো, বাট জৈন না এটা, এটা কিন্তু রাঁধুনি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মৌরি। আপনি চাইলে মৌরি গুঁড়ো অ্যাড করতে পারবেন, অথবা আস্তও দেওয়া যায়। সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 কাপ। আমি টোটাল এখানে 3 কাপ সরিষার তেল ব্যবহার করেছি। মানে পেঁয়াজ বেরেস্তার তেল 1 কাপ আর সরিষার তেল 2 কাপ। টোটাল হচ্ছে আপনার 3 কাপ। যেহেতু শেষে আমরা বাগার দিব, তাই এই পর্যায়ে তেল কম ব্যবহার করেছি। এটাও ডিপেন্ড করে যে মাংসের চর্বির পরিমাণ কতটুকু। যদি ফ্যাট কম থাকে, সেক্ষেত্রে তেলের পরিমাণ বাড়িয়ে অ্যাড করতে হবে। সব শেষে আমি সাদা কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে মাংসের সাথে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। হাতে সময় থাকলে অবশ্যই মাখিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন। এরপর রান্না বসিয়ে দিবেন। বলক আসতে দেখবেন সুঘ্রাণ ছড়াতে শুরু করবে। এই পর্যায়ে আমি আবারও 1 কাপের মতো কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। এরপর মাংস রান্না করতে বসাবো। অনেক সময় কি হয়, অনেকে বেশি মাংস রান্না করলে সব কিছু আন্দাজে দেন। তো আন্দাজে দিতে যাবেন না। যদি আদা রসুন বাটা বেশি পড়ে যায়, তাহলে কিন্তু মাংস খেতে তিতা লাগবে। আর যদি পেঁয়াজ কুচি বেশি দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আবার এটা খেতে মিষ্টি লাগবে। তাই আন্দাজে কোনো কিছু না দিয়ে যখন মাংসটা রান্না করবেন, তখন কত কেজি মাংস নিলেন সেটার উপর ডিপেন্ড করে মশলাগুলো টেবিল চামচ দিয়ে মেপে মেপে দিবেন। আর পেঁয়াজটা কাপ দিয়ে মেপে দিবেন, প্রতি কেজির জন্য 1 কাপ করে। তো এভাবে যদি আপনি রান্না করেন, মশলা এবং পেঁয়াজের সঠিক মেজারমেন্টটা আপনি ফলো করতে পারবেন। এতে করে আপনার মাংসের স্বাদ ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। যেহেতু নতুন রাঁধুনি বা আমরা যারা ঘরে রান্না করি, তারা সবসময় বেশিরভাগ সময় আধা কেজি 1 কেজি গরু মাংস বাসায় রান্না করি। বেশি বেশি বাবুর্চির মতো প্রতিদিন তো 8-10 কেজি করে রান্না করা হয় না। তাই আমরা আন্দাজ করে কিন্তু এটা রান্না করতে গেলে আমাদের খাবারের স্বাদ হেরফের হবে।
ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংস সেদ্ধ হয়ে না আসবে। এর মাঝে বেশ কয়েকবার ঢাকনা খুলেছি এবং নেড়েচেড়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, মানে মাংস সেদ্ধ হয়েছে, মাংসের তেল সেপারেট হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে বাগার দিতে হবে। বেশি মাংস রান্না করলে কিন্তু খুব দ্রুত মাংস সেদ্ধ হয়ে যায়। অনেক সময় 1 কেজি বা 2 কেজি কালাভুনা মাংস রান্না করতে গেলে মাংস সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। তো এই মাংস রান্নার সময় কোনো প্রকার আমি কিন্তু পানি অ্যাড করিনি। মাংস যখন মশলা দিয়ে মাখিয়েছি ওই সময় আপনারা খেয়াল করে দেখতে পাবেন মাংসের পানি ঝরিয়ে আমি এটা রান্না করলাম। কারণ বেশি মাংসের পানি ছাড়ে বেশি, তখন ওটা টেনে যেতে সময় লাগবে, সেক্ষেত্রে দেখা যাবে মাংস গলে যাবে। তাই পানি নিংড়ে এই মাংসটা রান্না করতে হবে। তাহলে মাংস থেকে যে পরিমাণ পানি ছাড়বে তাতে সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হবে, মাখা মাখা গ্রেভিও থাকবে, গলেও যাবে না, কোনো কিছু হবে না। তবে হ্যাঁ, চুলার তাপ কিন্তু কম রাখা যাবে না, হাই ফ্লেমে রেখে রান্না করতে হবে, তাহলে একদম পারফেক্টলি মাংস সেদ্ধ হবে, গলে যাবে না। বাগার দেওয়ার জন্য সরিষার তেলে আমি বেশি করে রসুন কুচি দিয়ে তাতে কয়েকটি শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে এসে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি আদা কুচি দিচ্ছি না, আদা কুচিটা আমি কাঁচা আদা ব্যবহার করব। তবে আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তার সময় কাঁচা আদা দিয়ে এটার সাথে ভেজে মিক্স করে উপরে অ্যাড করে দিতে পারেন। এই পর্যায়ে আমি কাঁচা আদা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এটাকে মিক্স করে ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত জাল করব। এর মাঝে আর কোনো প্রকার পানি অ্যাড করব না। অল্প মাংসতে রান্না করলে কি হয়, কিছুক্ষণ পর পর এটা নেড়েচেড়ে দিতে হয় এবং যখন ড্রাই হয়ে আসে, মাংস সেদ্ধ হয় না বা কালো হয় না, তখন আবারও পানি দিতে হয়, আবারও ড্রাই করতে হয়, আবারও পানি দিতে হয়, এভাবে অল্প মাংসে কালাভুনা করতে হয়। কিন্তু বেশি মাংস দিয়ে যখন আপনি কালাভুনাটা রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু বারবার পানি দেওয়ার কোনো ঝামেলা নেই, জাস্ট এটাকে ড্রাই করবেন, এটা কালাভুনা হয়ে যাবে। অনেকে কালাভুনা রান্না করার জন্য দেখবেন যে কালি জিরার যে গুঁড়া সেটা ইউজ করে থাকেন। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি যারা বাবুর্চি তারা হচ্ছে আপনার কালি জিরার গুঁড়াটা ইউজ করে, এতে করে দ্রুত কালা হয়। আমি কিন্তু সেটা ইউজ করিনি বা সয়া সসও এখানে ইউজ করিনি, জাস্ট ঘরোয়া মশলাতে আমি কালাভুনা রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আর দেখুন, এটা কিন্তু মনে হচ্ছে ভাজা মাংস, বাট ভাজা না, কিন্তু এটা একদম ভুনা ভুনা হয়েছে। আর আঙ্গুলের চাপে কেমনি খুলে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু শক্ত না, একদম সফট মাংস। কালাভুনা বলেন, মেজবানি মাংস বলেন, এগুলো বেশি মাংস দিয়ে রান্না করলে বেশি মজা হয় খেতে। আর মেজবানি মাংসের রেসিপি তো অলরেডি শেয়ার করেছি, দেখে নেবেন।